মাত্র 56 রানে গুটিয়ে গেল কুমিল্লা। এরপর একটিও উইকেট না হারিয়ে মাত্র 8 ওভার 3 বলেই লক্ষ্য ছুঁয়ে সেমিফাইনালে উঠে গেল রংপুর বয়েজ। ব্যাটে বলে একচেটিয়া আধিপত্যের এই ম্যাচে কে ছিলেন নায়ক? নতুন করে স্পোর্টসের ক্রিকেট ইভেন্টে দাপুটে পারফরমেন্স উপহার দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে রংপুর বয়েজ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে কুমিল্লা বয়েজকে 10 উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর বয়েজ অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব। ইনিংসের শুরুতেই কুমিল্লা শিবিরে আঘাত হানেন ফারহান সাদিক। দলীয় 6 রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। কুমিল্লার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ 15 রান করেন আবরার জাসিন। এছাড়া বৃহাত দেবনাথ 10 বলে 12 এবং মোহাম্মদ ফারহান শাহরিয়ার হামিম 14 বলে 9 রান করেন। তবে বাকি ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত 9 ওভার 5 বলে মাত্র 56 রানে গুটিয়ে যায় কুমিল্লা বয়েজের ইনিংস। রংপুর বয়েজের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেন শাহিন ইসলাম শাহী। মাত্র 2 রান খরচায় তিনি 2 উইকেট তুলে নেন। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মোহাম্মদ নওফেল ইহসান নীরবও 2টি করে উইকেট শিকার করেন। জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রংপুর বয়েজের ব্যাটাররা। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটিতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। মাত্র 8 ওভার 3 বলেই বিনা উইকেটে 59 রান তুলে নেয় দলটি। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব 27 বলে 7 চার ও 1 ছক্কায় 137.04 স্ট্রাইক রেটে খেলেন 37 রানের ম্যাচ সেরা ইনিংস। অন্য প্রান্তে ইলমান বিন ইমতিয়াজ 18 রানে অপরাজিত থাকেন। রিয়াজুল ইসলাম শুভ, নিউজ ডেস্ক, ইনকিলাব ডিজিটাল।